আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। প্রিয় দর্শক, আজ আমরা এমন একটি কাহিনী শোনাব যা শুধু একটি নবীর সফরের গল্প নয়, বরং এটি একটি মহান শিক্ষার উৎস। এটি এমন একটি গল্প যেখানে ধৈর্য, জ্ঞান ও আল্লাহর অদৃশ্য পরিকল্পনার সৌন্দর্য প্রকাশ পায়। চলুন ফিরে যাই ইতিহাসের সেই মুহূর্তে যখন হযরত মূসা আলাইহিস সালাম বনী ইসরাঈলদের মাঝে ভাষণ দিচ্ছিলেন। জনৈক ব্যক্তি প্রশ্ন করলেন, মানুষের মধ্যে সবচেয়ে জ্ঞানী কে? হযরত মূসা আলাইহিস সালাম ভেবে বললেন, আমি। কিন্তু আল্লাহ পাক মূসা আলাইহিস সালামের উত্তরটি পছন্দ করলেন না। জ্ঞান সবসময় কারো নিজে দাবি করার মতো কিছু নয়, বরং প্রকৃত জ্ঞান একমাত্র আল্লাহর কাছে। আল্লাহ ওহীর মাধ্যমে মূসা আলাইহিস সালামকে জানালেন, দুই সমুদ্রের মিলনস্থলে আমার এক বান্দা আছেন যিনি তোমার থেকেও বেশি জ্ঞান রাখেন। মূসা আলাইহিস সালাম বিনয়ের সাথে বললেন, হে আল্লাহ, আমি তার নিকট যেতে চাই যাতে আমি তার কাছ থেকে জ্ঞান অর্জন করতে পারি। আল্লাহ নির্দেশ দিলেন, একটি মাছ সঙ্গে নাও এবং যেই স্থানে মাছটি হারিয়ে যাবে সেখানেই তার দেখা পাবে। মূসা আলাইহিস সালাম তার সঙ্গী ইউশা ইবনে নুনকে নিয়ে যাত্রা শুরু করলেন। পথিমধ্যে বিশ্রামের সময় হঠাৎ ভোলের মাছটি জীবিত হয়ে সাগরে চলে যায়। ইউশা আলাইহিস সালাম এই অদ্ভুত দৃশ্য দেখলেও ভুলবশত মূসা আলাইহিস সালামকে জানাননি। পরদিন সকালে মূসা আলাইহিস সালাম খাবার চাইলে ইউশার মনে পড়ে যায় ঘটনাটি। তখন মূসা আলাইহিস সালাম বললেন, আমরা তো সেই স্থানটিরই খোঁজ করছিলাম। অতঃপর তারা তাদের পদচিহ্ন ধরে ফিরে চললেন এবং সেই জায়গায় পৌঁছে একজন কাপড় মুড়ি দেওয়া মানুষকে দেখতে পান। তিনি ছিলেন হযরত খিজির আলাইহিস সালাম। মূসা আলাইহিস সালাম সালাম দিয়ে বললেন, আমি মূসা, আমি আপনার কাছ থেকে সেই বিশেষ জ্ঞান শিখতে এসেছি যা আল্লাহ আপনাকে দিয়েছেন। খিজির আলাইহিস সালাম বললেন, আমার সঙ্গে থাকতে চাইলে কোনো বিষয়ে প্রশ্ন করবে না যতক্ষণ না আমি নিজেই ব্যাখ্যা দেই। অতঃপর তারা দুজন সমুদ্র তীর দিয়ে চলতে লাগলেন। তাদের কোনো নৌকা ছিল না। ইতোমধ্যে তাদের নিকট দিয়ে একটি নৌকা যাচ্ছিল। তারা নৌকাওয়ালাদের সাথে তাদের তুলে নেওয়ার কথা বললেন। তারা খিজির আলাইহিস সালামকে চিনতে পারল এবং ভাড়া ব্যতি রেখে তাদের নৌকায় তুলে নিল। তখন একটি চড়ুই পাখি নৌকার এক প্রান্তে বসে একবার কি দুইবার সমুদ্রে তার ঠোঁট ডুবালো। খিজির আলাইহিস সালাম বললেন, হে মূসা আলাইহিস সালাম, আমার এবং তোমার জ্ঞান সব মিলেও আল্লাহর জ্ঞানের তুলনায় চড়ুই পাখির ঠোঁটে যতটুকু পানি এসেছে তার চেয়েও কম। অতঃপর খিজির আলাইহিস সালাম নৌকার তক্তাগুলোর মধ্যে একটি খুলে ফেললেন। মূসা আলাইহিস সালাম বললেন, এরা আমাদের বিনা ভাড়ায় আরোহণ করিয়েছে, আর আপনি আরোহীদের ডুবিয়ে দেওয়ার জন্য নৌকাটি ছিদ্র করে দিলেন। খিজির আলাইহিস সালাম বললেন, আমি কি বলিনি যে তুমি আমার সঙ্গে কিছুতেই ধৈর্য ধরে থাকতে পারবে না? মূসা আলাইহিস সালাম বললেন, আমার ত্রুটির জন্য আমাকে অপরাধী করবেন না এবং আমার ব্যাপারে অধিক কঠোর হবেন না। অতঃপর তারা দুজন নৌকা থেকে নেমে চলতে লাগলেন। পথে একটি বালক অন্যান্য বালকের সাথে খেলা করছিল। খিজির আলাইহিস সালাম তার মাথার উপর দিক দিয়ে ধরলেন এবং হাত দিয়ে তার মাথা ছিন্ন করে ফেললেন। মূসা আলাইহিস সালাম বললেন, আপনি হত্যার অপরাধ ছাড়া একটি নিষ্পাপ জীবন নাশ করলেন। খিজির আলাইহিস সালাম বললেন, আমি কি তোমাকে বলিনি যে তুমি আমার সঙ্গে কখনো ধৈর্য ধরতে পারবে না? তারপর আবারও চলতে লাগলেন। চলতে চলতে তারা এক গ্রামের অধিবাসীদের নিকট পৌঁছে তাদের নিকট খাদ্য চাইলেন, কিন্তু তারা তাদের মেহমানদারি করতে অস্বীকার করল। অতঃপর সেখানে তারা ধসে যাওয়া উপক্রম এমন একটি প্রাচীর দেখতে পেলেন। খিজির আলাইহিস সালাম তার হাত দিয়ে সেটি দাঁড় করিয়ে দিলেন। মূসা আলাইহিস সালাম বললেন, আপনি ইচ্ছা করলে এর জন্য পারিশ্রমিক নিতে পারতেন। এই তিনবার প্রশ্ন করার পর খিজির আলাইহিস সালাম বললেন, এখন আমাদের বিচ্ছেদের সময়। আমি ব্যাখ্যা করব যা আপনি বুঝতে পারেননি। নৌকার ঘটনার ব্যাপারে খিজির আলাইহিস সালাম বললেন, দরিদ্র লোকদের সেই নৌকাটি রক্ষা করার জন্য সামান্য ক্ষতি করেছিলাম, যাতে এক জালিম বাদশা সেটি জোরপূর্বক না নিতে পারে। শিশুর হত্যার ব্যাপারে বললেন, সেই বালক বড় হলে তার পিতামাতার ঈমানের ক্ষতি করত,
আল্লাহ চেয়েছিলেন তাদের এমন একটি সন্তান দিতে যে চরিত্রে উত্তম এবং বেশি দয়ালু। দেয়াল মেরামতের ব্যাপারে তার ব্যাখ্যা ছিল যে সেটি ছিল 2 এতিম ছেলের সম্পত্তি, যাদের পিতা সৎ ছিলেন। দেয়ালের নিচে ছিল গুপ্তধন। আল্লাহ চাইলেন তারা বড় হলে নিজেরাই তা উদ্ধার করুক। প্রিয় দর্শক, এই গল্প আমাদের শেখায় প্রতিটি ঘটনার পিছনে থাকে আল্লাহর অজানা হিকমত, যা আমরা হয়তো সঙ্গে সঙ্গে বুঝতে পারি না, কিন্তু ধৈর্য ও ঈমান ধরে রাখলে একদিন সব কিছুর ব্যাখ্যা পরিষ্কার হয়ে যায়। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ মুসার প্রতি রহম করুন। যদি তিনি আরও ধৈর্য ধরতেন তবে আমাদের আরও অনেক তথ্য জানানো হতো। প্রিয় দর্শক, এই গল্প শুধু একটি কাহিনী নয়, এটি আমাদের জীবনের প্রতিটি কঠিন মুহূর্তে আল্লাহর উপর ভরসা রাখার শিক্ষা দেয়। যদি ভালো লেগে থাকে ভিডিওটি শেয়ার করুন, লাইক দিন এবং ইসলামিক আরও শিক্ষণীয় গল্পের জন্য ফলো দিয়ে রাখুন।